আপনি শুরুতেই যে অ্যানিমেটেড ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই ভালো লাগলো। এটাকে মোশন গ্রাফিক্স বলা হয় এবং এটা অবশ্যই খুব ট্রেন্ডিং। এখন আপনি এটা শিখতে চান, তো এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি এই ধরনের মোশন গ্রাফিক অ্যানিমেশন বানাবেন, সেটা আবার ক্যানভা ইউজ করে এবং খুব সহজে এবং খুব অল্প সময়ে। এটার জন্য বিশ্বাস করুন, কোনো মাস্টারি লাগবে না, কোনো স্কিল লাগবে না। আপনাকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না। তাহলে আপনি শিখে যাবেন, এটা আমার গ্যারেন্টি। যদি ভিডিওটা ভালো লাগে, নলেজেবল হয়, ইনফরমেটিভ হয় আর আপনার একটু হলেও কোনো কাজে আসে, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন, দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি। ইয়েস। তো চলুন সবচেয়ে প্রথমে আমরা চলে আসব ভিডিও এই অপশানে। আর এখানে ক্লিক করেই একদম ভিডিও 1920x1080p আমি এইটা নিচ্ছি। আপনি মোবাইল ভিডিও যে কোনো একটা অপশান নিতে পারেন। তো চলুন এখানে ক্লিক করি। তো ক্লিক করতেই আমার সামনে এরকম একটা ক্যানভাস খুলে যাবে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং স্পেস। ইয়েস। একদম সবচেয়ে প্রথমে চলে যাব এলিমেন্ট, আর এলিমেন্টে গিয়ে জাস্ট আমরা এখানে টাইপ করব সিটি, CITY, সিটি। দেন সার্চ, দেন গ্রাফিক্স, অ্যান্ড গ্রাফিক্সে এসে আপনার পছন্দের যে কোনো একটা সিটি আপনি নিতে পারেন। তো চলুন আমি যেইটা ভিডিও ক্রিয়েট করেছি, যেই সিটিটাকে দিয়ে আমরা সেই সিটিটাই এখানে নিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দের যে কোনো একটা সিটি নিতে পারেন। ইয়েস। তো আমার এটা ছিল ভিডিওতে, আমি এটা নিয়ে নিলাম। জাস্ট 3 ডটে ক্লিক করলাম অ্যান্ড সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আবার বলছি, আপনি আপনার পছন্দের একটা ইমেজ নেবেন। নাও আরো একটা ইমেজ, একই ইমেজ নিয়ে নিলাম। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা পেইড টুল। আপনি এটা আপনার বাইরে থেকে রিমুভ বিজি থেকে এটা করে নিতে পারেন। ইয়েস। দেখুন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা কি করছি, জাস্ট এটাকে অ্যাজ ইট ইজ একদম বড় করে আমরা এখানে সেট করে দিচ্ছি। দেখুন, ইয়েস, একদম আমরা দেখুন, বুঝতে পারছেন, সেট করে দিয়েছি। ভেরি সিম্পল, নাইস। নাও আমাদের ইমেজ রেডি হয়ে গেছে। এইবার আমরা এখানে একটা প্লেনের ইমেজ নেব। চলে আসলাম এলিমেন্টে, জাস্ট টাইপ করছি প্লেন, PLANE, প্লেন। দেন প্লেনকে আমরা সার্চ করলাম, চলে আসলাম গ্রাফিক্সে। আবার এই যে 3টে ডটের মতো দেখছেন, এখানে ক্লিক করে আমরা চলে আসলাম অ্যানিমেটেড। দেন এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা প্লেনের ইমেজ আপনি এখানে নিতে পারেন। তো একদম আমরা এই ইমেজটা নিয়ে নিলাম। আপনি পছন্দের যে কোনো একটা নিতে পারেন। জাস্ট এটাকে একটু রিসাইজ করে দিলাম। ইয়েস। তো এই প্লেনটা কি করবে, এই বিল্ডিং এর পেছন দিক দিয়ে যেন যাচ্ছে, মনে হচ্ছে একদম পেছন দিক দিয়ে যাচ্ছে, এই ইমেজটা আমরা এখানে এই অ্যানিমেশনটা ক্রিয়েট করব। তো অ্যাজ ইট ইজ আমরা মোটামুটি বিল্ডিং এর এই পোর্শনটা যদি খুব উঁচু দিয়ে যায়, তাহলে দেখুন বিল্ডিংটাকে কভার করছে না, ভালো লাগবে না। বাট একটু যদি নিচু নিচু রাখি, দেখুন এখানে রাখি, তাহলে দেখুন যখনই যাবে তখন মনে হচ্ছে বিল্ডিং এর পেছন দিক দিয়ে গেল। ইয়েস। তাহলে ইন্টেনশনটা আপনি বুঝতে পারলেন। নাও অ্যানিমেটে ক্লিক করলাম অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। আবার আমি আমার কিবোর্ডে শিফট, এটাকে লং প্রেস করলাম অ্যান্ড এইটাকে একদম সোজা এটাকে নিয়ে চলে আসলাম। ইয়েস, নাইস। এবার মুভমেন্ট স্টাইলে ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেন স্টেডি, অ্যান্ড স্টেডি করে স্পিডকে একদম কমিয়ে করে দিলাম ডান। চলুন প্লে করি।
দেখুন প্লেনটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে। ইয়েস, এটা নর্মাল। নাও আমরা কি করছি, জাস্ট দেখুন এবার প্লেনে ক্লিক করলাম, ক্লিক করে গেলাম পজিশনে, অ্যান্ড এটাকে করে দিলাম ব্যাকওয়ার্ড। দেখুন এবার ম্যাজিক। ইয়েস, নাইস, একদম অরিজিনাল। দ্যাট ইজ মোশন গ্রাফিক। দেখুন একদম পেছন দিক দিয়ে এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে অরিজিনাল কিছু। ওয়াও, নাইস, 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 নাইস। আশা করি আপনি এটা বুঝতে পারলেন। নেক্সট, নেক্সট একটা অ্যাড পেজে চলে গেলাম, দেন আবার এগুলোকে কেটে দিলাম, দেন চলে গেলাম এলিমেন্টস, অ্যান্ড এখানে সার্চ করছি সিম্পল কিডস, KIDS, কিডস, জাস্ট সার্চ গ্রাফিক্স, অ্যান্ড আবার এই থ্রি ডট চলে গেলাম, তিনটে লাইন অ্যানিমেটেড। দেখুন এখানে সমস্ত কিডস চলে এলো। তো এইখানে আপনার পছন্দের যে কোনো একটা কিছু নিতে পারেন, আমি এটা নিয়েছিলাম তো আপনাকে এটাই নিয়ে দেখাচ্ছি। ওয়াও, নাইস। নেক্সট, কিডস কে আমরা কেটে দিয়ে জাস্ট এখানে করে দিলাম হোম, হোম সার্চ। দেখুন অনেকগুলো হোমের ইমেজ চলে এসেছে। আমরা যে কোনো একটা হোমের ইমেজ আমরা নিয়ে নিতে পারি। আপনি চাইলে এটা নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন। এই যে দেখুন আপনি এই ইমেজটাও নিতে পারেন। তো আমরা যেমনটা ক্রিয়েট করেছি আপনাকে সেটাই দেখাচ্ছি। ইয়েস, তো আমাদের এখানে হোমের ইমেজটা চলে এসেছে। জাস্ট এটাকে একটু বড় করে দিলাম, হুম, অ্যান্ড এই পেছনের ইমেজটাকে একদম সামনে নিয়ে চলে আসলাম। নাও এটাকে আমরা রিসাইজ করে দিলাম, অ্যান্ড দেখুন ইমেজটা সুন্দর লাগছে। এখানে আর কোনো আমরা এক্সট্রা অ্যানিমেশন অ্যাড করছি না। আপনি চাইলে যে কোনো এখান থেকে একটা অ্যানিমেশন দিতে পারেন। ধরুন আপনার এটা উইন্ডো এই অ্যানিমেশনটা ভালো লাগছে, জাস্ট এটাকে আমরা একটু ছোট করে দিলাম, অ্যান্ড ছোট করে এই উইন্ডো যে এই জায়গাটা রয়েছে এখানে এটাকে সেট করে দিলাম। ইয়েস, দেখুন ভালো লাগছে, জানলা দিয়ে দেখছে, নেচারকে উপভোগ করছে। নাইস, নাইস, নাইস। আশা করি আপনার এটা ভালো লাগলো। নেক্সট ওয়ান, আবার প্লাস আইকনে অ্যাড পেজ নিয়ে নিলাম, নতুন একটা পেজ নিয়ে নিলাম। এইবার আমরা চলে যাচ্ছি সার্চ অপশনে, এসে আমরা টাইপ করছি আর্থ, 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 সার্চ চলে আসলাম, দেন গ্রাফিক্স, দেন আবার অ্যানিমেটেড। দেখুন আর্থ, ইয়েস, আর্থ চলে এসেছে। এটাকে আমরা একটু রিসাইজ করে দিচ্ছি। ওয়াও, এইবার এখানে আমরা সার্চ করছি স্পেস, স্পেস, সার্চ অ্যান্ড গ্রাফিক্স। এই স্পেসটা নিয়ে নিলাম এখান থেকে, দেখো নাইস। দেন এটা অ্যানিমেট করে দিচ্ছি, অ্যান্ড অ্যানিমেট করে দিয়ে দেখুন এই অ্যানিমেশনটা আমি নিয়েছি, এই অ্যানিমেশনটা নিয়ে নিলাম, নাইস। অ্যান্ড আমরা এটাকে একটু এখানে নিয়ে চলে আসলাম, ভালো লাগবে। এইবার আমরা কি করছি, ফটোজে চলে গেলাম, একই স্পেস রয়েছে সেখানে। কি করতে হবে, অ্যানিমেশনটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন অনেকগুলো ফটোস চলে এসেছে, আমরা এটা নিয়ে নিলাম, অ্যান্ড এইটাকে আমরা করে দিলাম অ্যাজ ব্যাকগ্রাউন্ড। দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। আর এটাকে একটু এগুলো আপনি আপনার মতো করে ডিজাইন, আপনাকে সবসময় আমি যেটা বলি কি, ডিজাইনিং এর যে পার্টটা রয়েছে সেটা কিন্তু একদম আপনার উপরে। এইখানে আপনি কেমনটা চাইছেন, কি করছেন, সম্পূর্ণটাই আপনার উপরে। নাও আমাদের পুরো ডিজাইন রেডি হয়ে গেছে, আমাদের পুরো মোশন গ্রাফিক্স রেডি হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কতটা ইজি। তো চলুন অ্যাট এ গো আমরা পুরোটাই প্লে করি। তো চলুন একবার অ্যাট এ গো পুরোটা প্লে করি। এখানে আমি আপনাকে মিউজিকের পার্টটা দেখাচ্ছি না, এটা আপনি আপনার পছন্দের মতো মিউজিক নিয়ে নেবেন। ইয়েস, চলুন প্লে করি। নাইস।
ওয়াও, দারুণ লাগছে। আশা করি আপনি বুঝতে পারলেন এটা কতটা ইজি। যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে আপনি টাইপ করবেন ইজি, আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে প্লিজ টাইপ করুন সুপার ইজি, টাইপ করুন সুপার ইজি। থ্যাংক ইউ সকলকে। নাও আপনি শেয়ার অপশনে গিয়ে এটাকে আপনি ডাউনলোড করে নিলেন অ্যাজ ইট ইজ। আপনি আপনার যে কোনো ক্রিয়েশনে এটাকে ইউজ করতে পারবেন। আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন কিভাবে ক্যানভা ইউজ করে এই ধরনের অ্যামেজিং মোশন গ্রাফিক ক্রিয়েট করা যায়। এটা খুবই সিম্পল এবং ইজি ওয়েতে, অল্প সময়ের মধ্যেই, যার জন্য সত্যি কোনো স্কিল বা এক্সপার্টিস লাগে না। এটা আপনি বুঝতে পেরে গেছেন। নাও, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আপনি পরবর্তী ভিডিওয় কি নলেজ পেতে চাইছেন প্লিজ জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ সকলকে, বিকজ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওয় কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। তার জন্য আরো একবার থ্যাংক ইউ। আজকে পর্যন্ত টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।